এ যেন সহানুভূতির জল। প্রচারে বেরিয়ে আবেগপ্রবণ পানিহাটির বিজেপি প্রার্থী। কেউ তাকে জড়িয়ে ধরে কাঁদছেন, আবার কেউ মেয়ে হারানোর জন্য তাকে সমবেদনা জানাচ্ছেন। আর এর মধ্যেও প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। তাকে ঘিরে বিক্ষোভ মহিলাদের, উঠল জয় বাংলা স্লোগান। এই সহানুভূতির জল পানিহাটির ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে? বিচারের জন্য রাস্তার লড়াই এখন স্তীমিত। এখন জয়ের জন্য ইভিএম এর লড়াই। সেই লড়াইয়ে বাধার মুখে আরজি করেন নির্যাতিতার মা। ভারত মাতা কি বুধবার পানিহাটি ৬ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন রত্না দেবনাথ। অভিযোগ, সেই সময় তার উপর চড়াও হন কয়েকজন মহিলা। তাকে ঘিরে চলে জয় বাংলা স্লোগান। পরিস্থিতি সামাল দেয় খড়দহ থানার পুলিশ। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ প্রচারে বাধা দেয় তৃণমূল। গত ৩ দশক ধরে মূলত দক্ষিণপন্থীদেরই সমর্থন জানিয়ে এসেছে পানিহাটির বাসিন্দারা। 1996 সালে এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে জিতেছিলেন নির্মল ঘোষ। এরপর 2001 সালে তৃণমূলের টিকিটে জেতেন। 2006 সালে হারলেও আবার 2011 সালে জেতেন নির্মল। পানিহাটিতে এবার নির্মলের বদলে তার পুত্র তীর্থঙ্কর ঘোষকে তৃণমূল প্রার্থী করেছে। সিপিএম এর প্রার্থী আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্ত। এই পানিহাটি কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও গত বিধানসভা এবং লোকসভা ভোটের ফল কিছুটা ব্যাকফুটে রেখেছে তৃণমূলকে। 2021 বিধানসভা ভোটে 25,000 ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের নির্মল ঘোষ। 2024 লোকসভায় মাত্র 12,000 ভোটে জয়ী হয় তৃণমূল। পানিহাটিতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা 7%। 1,98,455 জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যাই বেশি। প্রচারে বেরিয়ে মহিলা ভোটারদেরই প্রাধান্য দিচ্ছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তার হাতে হাত রেখে তাকে আশ্বস্ত করেছেন মহিলা ভোটারদের একাংশ। তাকে দেখে কেউ কেউ জড়িয়ে কেঁদে ফেলেছেন। এই আবেগ কি তার লড়াই সহজ করে দেবে? কি বলছেন নির্যাতিতার মা? 2024 সালের 9 আগস্ট যে আরজি করে নারকীয় ঘটনা যে ঘটেছিল, সারা বাংলা তথা বিশ্বজুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই আলোড়ন মানুষের মধ্যে রয়েছে, সেই আমার মেয়ে সমস্ত মানুষের মধ্যে রয়েছে। আমাকে দেখলে তারা ঝরঝর করে কেঁদে ফেলছে, আমিও কাঁদছি। তবে আমি পাথর হয়ে গেছি, কিন্তু মানুষ আমাকে অনেক সমর্থন করছে। আমি জিতবো না, পানিহাটিবাসী জিতবে। যদিও পানিহাটির রাজনীতিতে আরজি কর আবেগ কাজে আসবে না বলেই মনে করছে তৃণমূল। অভয়ের মা রত্নাদেবীকে গণতন্ত্রের উৎসবে স্বাগত জানে, তবে অভয়ের আবেগ বিজেপিতে প্রতিফলিত হতে পারে না। এই কারণে পারে না, কারণ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে যেমন উন্নয়ন মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়, এবং সেই সঙ্গে বাঙালি আজ দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ লড়ছে। পানিহাটিতে উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছে তৃণমূল। তাহলে পানিহাটিতে আবেগ বনাম উন্নয়নের লড়াই প্রভাব কতটা পড়বে ভোট বাক্সে? উত্তর মিলবে 4 মে। পানিহাটি থেকে বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।